মেডিকেল কলেজ হাসপাতালের এক্সপায়ার স্যালাইনের বোতলের ভেতরে বাসা বেঁধেছে ছত্রাক। ভুল চিকিৎসা ও ভুল স্যালাইনের জেরে প্রসূতি মৃত্যুর অভিযোগে উত্তাল মেডিকেল কলেজ হাসপাতাল। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আরও দুজন। সরকারি জেলা হাসপাতালের এই পরিস্থিতি নিয়ে ফের প্রশ্নচিহ্নের মুখে পড়ে গিয়েছে স্বাস্থ্য দপ্তর। এক্সপায়ার হওয়া স্যালাইন সরকারি হাসপাতালে কি করছে, উঠছে প্রশ্ন। পরিস্থিতি আজ পেতেই নড়েচড়ে বসেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। তাদের ১৩ সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছে। এই ঘটনার পর থেকে মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে শুরু হয়েছে ঝামেলা। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি ও উত্তেজনা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল জুড়ে। জানা গেছে, সম্প্রতি বুধবার রাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া বেশ কয়েকজন প্রসূতির সিজার হয়েছিল। এরপর হাসপাতালের মাতৃমা বিভাগে তাদের স্যালাইন দেওয়া হয়েছিল। সেই স্যালাইন দেওয়ার পর 5 রোগিনীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে দেখেও হাসপাতাল কর্তৃপক্ষ খুব বেশি তৎপর হয়নি বলেই অভিযোগ রোগীদের পরিবারের সদস্যদের। সব থেকে খারাপ অবস্থা তৈরি হয় কেশপুরের রাউতা থেকে আসা এক গৃহবধূর। মামনি রুইদাস নামে ওই গৃহবধূর একটি মেয়ে রয়েছে। বুধবার রাতে বাচ্চা হওয়ার পর তাকেও স্যালাইন দেওয়া হয়েছিল। এরপর থেকেই তার অবস্থা খারাপ হতে শুরু করে। ওই প্রসূতির মা বন্দনা দাস বলেন, অপারেশনের পর মেয়েকে স্যালাইন দেওয়া হতেই মেয়ের অবস্থা খারাপ হতে থাকে। বন্দনা দাস তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বুধবার রাতের বেলায় সিজার করেছে। তারপরে বললো যে সিস রয়েছে পেটে, তার অপারেশন করেছে। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম সিস্টারটাকে, বলে তার 3টা অপারেশন হয়েছে। যে অপারেশনটা ঠিক মতো যদি হয়ে থাকে পেচ্ছাপটা কেন হবে নি? পেচ্ছাপ হয়নি, এক কারণ প্রেশার বেড়ে যাচ্ছে, আর এক কারণ শ্বাসকষ্ট চলছে, খুব শ্বাসকষ্ট বেড়ে গেল। তারপরে লাস্টে দেখা গেল কাল 4টার দিকে, বিকেল 4টার সময় দেখি শ্বাসকষ্ট খুব বেড়ে গেছে, খুব সিরিয়াস। আমি যখন আমার মেয়ের কাছে গেলাম, সেখানে যেয়ে বললো, মেয়েই বলছে বলছে মা আমি মনে হয় আর বাঁচবো নি, আমি জানো আমার খুব কষ্ট লাগছে, আমার শ্বাসকষ্ট নিতে নিঃশ্বাস করতে বন্ধ হয়ে যাচ্ছে, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে, আমাকে এক্ষুনি নিয়ে চলো। সিস্টারটাকে ডাকলাম, ডেকে বললাম, বলতে আবার এখানকে নিয়ে এলো। এখানকে নিয়ে আসার পর এরা বললো আশুতে যে বললো যে চিকিৎসা হচ্ছে, আমরা খবর দিব। কাল আসিছে মানে নিয়ে গেছে 8টায়, আমরাকে খবর দেয়নি কিছু না। জিজ্ঞাসা করে যে 15 নাম্বার পেশেন্ট কেমন আছে লোকেরা জিজ্ঞেস করছি, আমরাকে কোনো খবর একটা দেয়নি। ভালো আছে এমনি করছে। তারপর সকালবেলায় আমাকে ডাকলো যে মামনি দাসে হচ্ছে বাড়ির ডাকছে, দিয়ে গেলাম, যে দেখছি যে কাল 8টায় অজ্ঞান হয়েছে, এখনো জ্ঞান ফিরেনি। আমার জিজ্ঞেস করলাম সেখানে সিস্টারটাকে যে জ্ঞানটা কেন ফিরেনি, পেচ্ছাপ তো হয়নি, জ্ঞানটা কেন ফিরেনি? না আমি বলতে পারবো নি, ডাক্তারবাবু এসলে বলবে মেশিনে কি কাজ হয়েছে, সেখানে কি রিপোর্ট দিয়েছে, সেখানে ডাক্তারবাবু এসলে বলবে। কেন মনে হয়েছে সেলাইনের, সেখানে তো বলছে যে হয়তো অপারেশনের গোলমাল, না হলে সেলাইনের, যে কোনো 2টা কারণে হতে পারে। CMOH সৌম্য শঙ্কর সরিঙ্গি তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এই দুঃখজনক ঘটনা, প্রসূতি যার মৃত্যু হচ্ছে এবং যারা এখন লড়াই করছে যাদেরকে বাঁচানোর সমস্ত রকম প্রচেষ্টা মেডিকেল কলেজ থেকে করা হচ্ছে, কিন্তু অভিযোগ যেটা জমা পড়েছে তার জন্য তদন্ত কমিটি রাজ্য স্তরে গঠিত হয়েছে। তারা আসবেন, তারা দেখবেন। আমি এসেছিলাম প্রিলিমিনারি একটা প্রিন্সিপাল ম্যাডাম স্যারের সাথে কথা বলে একটা প্রিলিমিনারি রিপোর্ট আমি স্বাস্থ্য দপ্তরে পাঠাচ্ছি। তো ড্রাগ কন্ট্রোলকে ডাকা হয়েছে, তারাও এখন স্যাম্পেলগুলো তুলছে। সমস্ত কিছুটাই বিচারের বিষয় যে কোথা থেকে কী হয়েছে, যেটা হয়েছে সেটা খুব দুঃখজনক, যাতে আর না হয় তার জন্য আমরা দেখছি। মূলত রিঙ্গার ল্যাপটেড আরএল নিয়ে একাধিক সময় অভিযোগ এসেছে, সেই আরএল কি না, অ্যাকচুয়ালি শুধু আরএল থেকেই যে হয়েছে সেটাও একটা ব্যাপার আছে দেখা। তো আরএল এর সাথে সাথে আরও অনেক ওষুধ ওরা পেয়েছিল, তো সব ওষুধগুলো ব্যাচ নাম্বার নিয়েই ড্রাগ কন্ট্রোল টেস্ট রিপোর্ট দিলে আমরা বুঝতে পারবো আর কি। আচ্ছা, এই আরএল এর স্যাম্পেল অফিসার পাঠানো হয়েছে? সব ডক্টর ফোরামের সম্পাদক সজল বিশ্বাস তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সম্প্রতি মেদিনীপুর মেডিকেল কলেজে একজন প্রসূতির মৃত্যু হলো স্যালাইন দেওয়ার পরে, রিঙ্গার ল্যাকটেড স্যালাইন দেওয়ার পরে, এবং বেশ কিছুজন তারা গুরুতরভাবে অসুস্থ, যাদেরকে ক্রিটিক্যাল কেয়ারে দিতে হয়েছে, এমনকি ভেন্টিলেটরে দিতে হয়েছে। এই ঘটনা অত্যন্ত ভয়ঙ্করতম ঘটনা। একটা স্যালাইন, একটা রোগী চিকিৎসা করাতে এসে স্যালাইন দিচ্ছে, ওষুধ দিচ্ছে, সেগুলো তার জীবন বাঁচাবে,
অথচ তার জীবন আজকে কেড়ে নিচ্ছে, অথবা আজকে জীবন চলে যাচ্ছে এই স্যালাইন চালানোর ফলে বা ওষুধ ব্যবহার করার ফলে। এটা আজকে শুধুমাত্র মেদিনীপুরে ঘটেছে ব্যাপারটা এরকম নয়, এরকম ঘটনা রাজ্যের প্রত্যেকটা হাসপাতালে, মেডিকেল কলেজে দীর্ঘদিন ধরেই ঘটছে। স্যালাইন দেওয়ার পরে যে তার ডাইগর হওয়া বা তার নানান রকমের ভয়ঙ্করতম পার্শ্ব প্রতিক্রিয়া হওয়া বা অ্যানেস্থেটিক ড্রাগ দিয়ে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়া এবং রোগীর মারা যাওয়া, প্রসূতিদের মারা যাওয়া, এই ঘটনা কিন্তু আকছার ঘটছে আমাদের রাজ্যে। তার কারণ হচ্ছে এই রাজ্যে ওষুধের যে গুণমান ব্যবহার পরীক্ষা করার মতো যে ল্যাবরেটরি, সেটার সংখ্যা অত্যন্ত অপ্রতুল, এবং যে ড্রাগ ইন্সপেক্টর যারা এগুলো দেখভাল করবে সেটার সংখ্যাও অপ্রতুল। ফলে পরীক্ষার পাঠানোর পরে যে তার রেজাল্ট আসার আগেই দেখা যাচ্ছে সেই লটের ওষুধ সব ব্যবহার করা হয়ে গেল। ফলে অত্যন্ত অপরিশোধিত এবং অত্যন্ত নিম্নমানের এবং অত্যন্ত ভেজাল ওষুধ অনেক সময় আজকে পরীক্ষার ফলাফল আসার আগেই কিন্তু ব্যবহার হয়ে যাচ্ছে। এটাও আমরা মনে করছি যে সেরকমই কিছু ঘটনা ঘটেছে, পরীক্ষার ফলাফল আসার আগেই হয়তো ব্যবহার হয়ে গেছে, সেই কারণেই তার অত্যন্ত নিম্নমানের ওষুধ বা ভেজাল ওষুধ তার প্রতিক্রিয়াতে এই ধরনের ঘটনা ঘটছে। এটা অত্যন্ত ভয়ঙ্করতম, অত্যন্ত ঘৃণ্যতম অপরাধ বলে আমরা মনে করি। কারণ এই যে ওষুধটা পার্টিকুলার রিঙ্গাল ল্যাক্টেট, যেটা আমাদের রাজ্যেরই উত্তর দিনাজপুরের একটা ওষুধ কোম্পানিতে সেখানে এটা তৈরি হয়েছে, যেটা ইতিপূর্বেই ব্যাঙ্গালোরের সেখানে রিয়াকশন হয়েছিল, সেখানে কিন্তু পরীক্ষায় তারা ফেল করেছে এবং ব্যান্ডেড হয়ে গেছে, কালার লিস্টে চলে গেছে। অথচ সেই কালার লিস্টেড ওষুধ আজকে আমাদের রাজ্যে চলছে, রমরমিয়ে চলছে, এবং মানুষও মারা যাচ্ছে, পশুতে মারা যাচ্ছে। বিজেপি নেতা অরূপ দাস তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, এটা তো সারা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার এই পরিস্থিতি তৈরি হয়ে আছে। আপনি খোঁজ নিয়ে দেখুন, এটা শুধু মেদিনীপুর মেডিকেল কলেজ বলে নয়, সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা হাসপাতালেই রোগী পরিষেবার পরিকাঠামো বলে কিছু নেই। কিছুদিন আগে পর্যন্ত সেলাইনটাই পাওয়া যাচ্ছিল না, জীবনদায়ী ওষুধ পাওয়া যাচ্ছিল না, অক্সিজেনও কিছু কিছু ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছিল রোগীদেরকে। তো যখন পাওয়া গেল, তখন কি পাওয়া গেল না, মেয়াদ উত্তীর্ণ ফাঙ্গাস দেওয়া সেলাইন পাওয়া যাচ্ছে। আসল কথা, রোগীদেরকে পরিষেবা দেওয়ার জন্যে বা হাসপাতালের পরিকাঠামো ঠিকঠাক থাকার জন্যে যে নজরদারি কমিটি থাকা দরকার, সরকারের যে একটা নজরদারি থাকা দরকার, সেটা কিছু নেই। কারণ এই সরকার পুরোপুরি তোলাবাজি, কাটমানি আর পয়সা রোজগার করার জন্য আছে। এবং এই হাসপাতালগুলো দেখবেন যান, প্রত্যেকটা হাসপাতালে দালাল রাজ বেড়ে গেছে, ঘুঘুর বাসা। এবং আমি যেটা শুনলাম যে ওই ব্যাচের সেলাইনগুলোকে এখন বন্ধ করেছে হাসপাতাল। তো এখন কেন? আমি একদম নিশ্চিতভাবে বলছি, এই হাসপাতালের এই সেলাইন বা ওষুধ যে টেন্ডারের মাধ্যমে যে কোম্পানি থেকে এসেছে, তার সাথে রাজ্য সরকার এবং তৃণমূলের একটা বড় কাটমানির ড্রিল আছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।